Hello everyone, welcome to Let's Improve Nursing. আমি তোমাদের ইংলিশ এডুকেটর শ্রাদ্ধা ম্যাম অ্যান্ড যারা 2025-এ জেনপাস ইউজি এনএমজিএনএম পরীক্ষা দিয়েছো অ্যান্ড একটা গভর্নমেন্ট কলেজ অথবা তোমরা প্রাইভেট কলেজ যেই কলেজে পেয়ে গেছো না কেন, প্রথমত অনেক অনেক কংগ্রাচুলেশনস তোমাদেরকে। অ্যান্ড এখন থেকে কিন্তু তোমাদের একটা ক্যারিয়ার লাইফ শুরু হতে যাচ্ছে, তাই তো? তাহলে এখন তোমরা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকতে চলেছো, সেটা হোস্টেল হতে পারে, পিজি হতে পারে, নিজের মতন বাড়ি ভাড়া হতে পারে, রাইট? তো পড়াশোনার জন্য তো বেরোতে হবে, থাকতেও হবে, কিন্তু তোমাদের এই যে থাকা যাওয়াটা এখন তোমাদের প্যাকিং করতে হবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভীষণভাবে কাজে লাগবে, কারণ কি আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে কিছু ম্যান্ডেটরি জিনিসপত্র চেকলিস্ট বানিয়ে দিয়েছি, যেটা তোমরা অবশ্যই ফলো করো তোমরা যখন প্যাকিং করছো নিজের হোস্টেল বা পিজি বা যেখানেই তোমরা যাচ্ছ, যেখানে সেটেল হতে যাচ্ছ, সেখানে এই জিনিসগুলো কিন্তু লাগবে। অ্যান্ড এটা কিন্তু গার্লস স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে, রাইট? তো এই জিনিসগুলো তুমি যদি না রাখো তাহলে তোমাদের বিপদও হতে পারে, একটু প্রবলেম হতে পারে। আর আমরা চাই না, আমরা চাই একটা হ্যাসেল ফ্রি একদম স্মুথ একটা এক্সপিরিয়েন্স চাই। তার জন্য কিন্তু আজকের ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। অ্যান্ড জাস্ট নট দ্যাট, সেটাই শুধুমাত্র নয়, তার সঙ্গে কিন্তু আমি তোমাদের একটা চেকলিস্ট এটাও বানিয়ে দিয়েছি যে কোন জিনিসগুলো তোমরা নিজের সঙ্গে নিয়ে যাবে না। ওকে, তাহলে চলো আজকের ভিডিওটা আমরা স্টার্ট করি। তাহলে আমরা চলো দেখে নিই যে এমন কি কি ম্যান্ডেটরি জিনিসপত্র আছে সেটার চেকলিস্ট। প্রথমত চলে যাই হচ্ছে ডকুমেন্টস, যেটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। ঠিক আছে লড়কিও, ডকুমেন্টস দেখো তোমাদের কি থাকতে লাগবে। অ্যাডমিশন লেটারটা নিজের সঙ্গে রাখতে হবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যদি তোমাদের নিয়ে থাকে গুড, না নিয়ে থাকলে এটা কিন্তু তোমাকে ক্যারি করতে হবে। আচ্ছা, ফি রিসিট যেটা তোমাদের কেটেছে সেই রিসিটটা তোমাদের সঙ্গে রাখতে লাগবে। ব্যাংকের পাসবুক লাগবে, এটিএম কার্ড রাখবে নিজের সঙ্গে, আইডি প্রুফ লাগবে, সেটা তোমার আধার হলে আধার, প্যান কার্ড, ভোটার কার্ড, যেটাই হচ্ছে তুমি তোমার আইডি প্রুফ কিন্তু অবশ্যই রাখবে। অ্যান্ড তোমাদের 20 থেকে 30টার উপরে মতন তোমার কালার পাসপোর্ট ফটো কিন্তু লাগবে। এই মুহূর্তে থেকে কিন্তু তোমাদের প্রচুর পাসপোর্ট সাইজের ফটো প্রয়োজন হতে চলেছে, বিভিন্ন কাজে সেখানে তোমাদের প্রয়োজন পড়বে। অবশ্যই কিন্তু বেশি করে তোমরা কয়েকটা এই কালার পাসপোর্ট সাইজ ফটো কিন্তু রাখবে। তাহলে এটা হচ্ছে ডকুমেন্টস এর মধ্যে যেগুলো তোমাদেরকে ম্যান্ডেটরি কিন্তু রাখতে হবে। ঠিক আছে, তোমরা চাইলে কিন্তু স্ক্রিনশটসও নিতে পারো, আমি সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশটও নিতে পারো যাতে তোমাদের চেকলিস্টটা মিস না হয়ে যায়। ঠিক আছে, চলো নেক্সটে দেখি আমরা। নেক্সটে কি আছে, হোস্টেল রুম ম্যান্ডেটরি চেকলিস্ট। হোস্টেল রুমে তোমার কি কি লাগবে দেখো, বেডশিটস লাগবে, পিলো কভার লাগবে, ব্ল্যাঙ্কেট। এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, তোমাদের সেশনটা শুরু হচ্ছে ডিসেম্বরের থেকেই শুরু হয়ে যাবে, যেটা কিনা প্রত্যেক বছর আমরা দেখেছি কখন মোটামুটি তোমাদের জুলাই মাসে সবকিছু কমপ্লিট হয়ে গিয়ে তোমাদের শুরু হতে হতে অগাস্ট সেপ্টেম্বর হয়ে যায়। বাট এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শীতকাল পড়ে যাচ্ছে, তো ব্ল্যাঙ্কেট রাখতে হবে, মশারি রাখতে লাগবে, লন্ড্রি ব্যাগ লাগবে। লক এন্ড কি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যখন তোমার হোস্টেল রুম বা পিজি থেকে যখন বেরোবে, কিছু তালা চাবি নিজের সঙ্গে অবশ্যই রাখবে। ঠিক আছে, লক এন্ড কি ইজ ভেরি ইম্পর্টেন্ট। মিরর রাখবে। আচ্ছা, অনেক সময় হয় যে হোস্টেল থেকে হয়তো মিরর দেয় না, প্রত্যেকটা রুমে রুমে হয়তো মিরর নেই, বা পিজিতে হয়তো তোমরা থাকছো, ওখানে হয়তো নাই থাকতে পারে মিরর, তাই না? এবার সেক্ষেত্রে নিজের সঙ্গে একটা আয়না অবশ্যই রাখবে। ঠিক আছে, আচ্ছা, জামা ঝোলানোর জন্য হ্যাঙ্গার লাগবে এবং স্টোরেজ বক্স থাকবে। দেখো, শুরুতে মনে হবে হয়তো যখন ফাঁকা থাকবে, কোনো কিছু যখন ফাঁকা থাকে, একটা ঘর যখন ফাঁকা থাকে, তখন আমাদের মনে হয় যে বাহ কি সুন্দর, বেশ স্পেশিয়াস। কিন্তু তখন তুমি আস্তে আস্তে থাকা শুরু করবে, তোমার জিনিসপত্র থাকবে, অনেকে হয়তো রুমমেটসও থাকবে তোমাদের সঙ্গে, রাইট? ডাবল অকুপেন্সি বা থ্রি অকুপেন্সি টাইপসের থাকবে। তো ইন দ্যাট কেস তোমার কিন্তু স্পেসের অভাব পড়বে। তখন যদি তুমি ভালো করে অর্গানাইজ করে রাখতে পারো, অবশ্যই তুমি একটা এই স্টোরেজ বক্স টাইপের জিনিসগুলোকে তুমি রাখতে পারবে। ঠিক আছে, সেখানে ভালো করে গুছিয়ে রাখতে পারবে। এবং লাগবে হচ্ছে ক্লিপস, জামা শুকানোর জন্য যে ক্লিপগুলো থাকে সেগুলো তোমারটা লাগবে। অ্যান্ড হচ্ছে ঝাড়ু লাগবে। ঠিক আছে, এই কটা জিনিস তুমি হোস্টেল রুমের জন্য তুমি অবশ্যই কিন্তু চেকলিস্ট বানিয়ে নাও। ওকে, নেক্সট আমরা দেখছি কি, নেক্সট হচ্ছে ইলেকট্রনিক জিনিস। ইলেকট্রনিক্সে তোমাদের কি কি দরকার পড়বে। প্রথমত হচ্ছে একটা এক্সটেনশন বোর্ড। হতেই পারে তোমার সঙ্গে যারা থাকছে তারা হয়তো আনেনি, তখন একটা প্লাগে গুটোগুটি না করার থেকে তুমি তোমার এক্সটেনশন নিয়ে যাও। ঠিক আছে, আচ্ছা, পেন ড্রাইভ। পেন ড্রাইভ ইম্পর্টেন্ট, কেন কি তোমাদের যে কামিং টাইমে যত প্রজেক্টস থাকবে, প্রেজেন্টেশনস থাকবে, সেমিনার হচ্ছে বা যেটাই হচ্ছে, যেখানে তুমি পার্টিসিপেট করছো, সেখানে তোমার
পেন ড্রাইভে তোমাকে সব তোমার যে পিপিটি হচ্ছে বা তুমি যেটা প্রেজেন্ট করতে যাচ্ছ বা ডকুমেন্টস বলো বা হোয়াট এভার বলো, সেগুলো কিন্তু তোমার পেন ড্রাইভে সেগুলো ইম্পর্টেন্টলি তুমি এগুলোকে ইউজ করতে পারবে, স্টোর করে রাখতে পারবে। তো নিজের পেন ড্রাইভ হওয়া ইজ ইম্পর্টেন্ট। ইলেকট্রিক কেটলি নিয়ে নেবে একটা, যেখানে তুমি জল গরম করে খাচ্ছ, বিকেল বেলায় মনে হলো একটু চা খেয়ে নি, কিন্তু চা খাওয়ার জন্য অনেকটা বাইরে যেতে হবে, বা হয়তো এই মুহূর্তে মেসের থেকে চা পাচ্ছি না, হতেই পারে চা বা কফি তুমি সেটা গরম জলের মধ্যে টি ব্যাগ দিয়ে খেয়ে নিতে পারবে। বা নিজে গরম জলও খাওয়াটা ইম্পর্টেন্ট, কারণ এখন শীতকাল পড়ছে, তো ইন দ্যাট কেস ইলেকট্রিক কেটলি তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হতে চলেছে। আচ্ছা, টেবিল ল্যাম্প নিয়ে নেবে। টেবিল ফ্যানটা আমি রেখেছি চেকলিস্টে, গরম যখন পড়বে তোমরা জানোই যে নর্থের দিকে কিরকম মানে গরম তো থাকে, এবং সাউথ বেঙ্গলেও কিন্তু ভীষণ গরম পড়ে, যখন গরম পড়ে তখন বিভৎস গরম পড়ে, সেই সময় লাগবে। এইটা এই মুহূর্তে না নিলেও চলবে, কিন্তু এটা লিস্টে তোমরা রেখো, ঠিক আছে? পাওয়ার ব্যাংক লাগবে, চার্জার, হেডফোন এবং ল্যাপটপ বা ট্যাব তোমার যদি থাকে তাহলে তুমি এটাকে অবশ্যই ক্যারি করতে পারো তোমার সাথে, ঠিক আছে? হায়ার এডুকেশনে আমরা দেখেছি যে অনেক সময় হয় টিচাররা পিপিটি দিয়ে দিল, অনেক সময় পিডিএফস দিয়ে দিল, সেখান থেকে পড়ো। তো ইন দ্যাট কেস ফোনটা আমাদের ক্ষেত্রে প্রচন্ড প্রবলেমেটিক হয়ে যায়, অনেক ছোট থাকে স্ক্রিন কম্পারেটিভলি ল্যাপটপ আর ট্যাবের থেকে, তখন তুমি এটাকে ইউজ করতে পারো, ঠিক আছে? তোমার কাছে যদি থাকে অবশ্যই এই ল্যাপটপ ট্যাব নিয়ে নেবে এবং তার সঙ্গে চার্জারটা মনে করে ঢুকিয়ে নেবে, ঠিক আছে? নেক্সট দেখো, টয়লেট্রিজ। দেখো, টয়লেট্রিজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ কি, তুমি থাকতে যাচ্ছ, অবশ্যই তুমি যার সঙ্গে থাকছো তাকে তুমি চেনো না, তখন তুমি ওকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারবে না, হতেই পারে সে তোমার সঙ্গে শেয়ার করছে না, হতে পারে তুমিও কারোর সঙ্গে শেয়ার করতে কমফোর্টেবল না, তার জন্য নিজের জিনিস নিজে নিয়ে যাওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি কি লাগবে? টুথব্রাশ, টুথপেস্ট ম্যান্ডেটরি, রাইট? শ্যাম্পু, কন্ডিশনার, সোপ, বডি ওয়াশ। আচ্ছা, এগুলো এই জন্য এখানে আমি আলাদা করে চেকলিস্ট বানিয়ে দিয়েছি। তোমরা যারা যারা ধরো হোস্টেলে যাচ্ছ, রাইট? তো এরকম কিছু কিছু আমাদের স্টুডেন্টসদের থেকে আমরা শুনেছি কিছু কিছু কলেজে যে গার্লস যে হোস্টেল আছে, ভাবো একটা ফ্লোরে, ঠিক আছে, একটা ওয়াশরুম আছে কমন, মানে ওই ফ্লোরের সব মেয়েরা ওই ওয়াশরুমে যায়। এবার ধরো কেউ নিশ্চয়ই তার জিনিসপত্র ওখানে সাজিয়ে গুছিয়ে বাড়ির মতন রেখে দেবে না, তোমরা ইউজ করবে, ইউজ করে আবার নিয়ে আসবে, ওটা কমন সবার জন্য, রাইট? তো ওখানে ভাবো একটা ওয়াশরুমের মধ্যে ভাবো বিভিন্ন রকমের বিভিন্ন টয়লেট আছে, বাথরুম আছে, সব আছে। তো নিজের জিনিস নিচে নিয়ে যাওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি সোপের থেকেও বডি ওয়াশটাকে প্রেফার করবো এই জন্য, কেন কি তোমার সেটাকে জাস্ট ঢাললে ইউজ করলে চলে গেলে, বাট এইটা একটু প্যাচ প্যাচে হতে পারে, রাইট? জল লিক করার একটা ব্যাপার থাকতে পারে। সো বডি ওয়াশ, হ্যান্ড ওয়াশ এগুলো ক্যারি করবে। ফেস ওয়াশ, নিজের চুলে দেওয়ার তেল, চিরুনি নিজের জন্য থাকে। ডিওড্রেন্ট, আন্ডারআর্ম রোল অন নিজেরটা ক্যারি করবে। রেজার লাগতে পারে। ফ্লিপ ফ্লপস খুব ইম্পর্টেন্ট। দেখো, তোমরা যখন হোস্টেল থাকবে তখন একটা হাওয়াই চপ্পল রাখবে, যাতে তোমরা ওয়াশরুম যখন যাচ্ছ সেইটা ভিজলে যাতে তোমার অন্য জুতো না ভেজে। অনেক সময় হয় আমরা জুতো নিলাম না, স্লিপার নিলাম না, ইন দ্যাট কেস কি হয়, আমাদের ভালো জুতোগুলো জলে ভিজতে ভিজতে নষ্ট হয়ে যায়, সেটা যাতে না হয় এইটা রাখবে। ফ্লিপ ফ্লপস গুলো, স্যান্ডেল রাখবে, হাওয়াই চপ্পল রাখবে এবং নিজের বালতি মগ নিয়ে যাবে। আচ্ছা, ইনকেস তুমি যদি গিয়ে থাকো, তোমার হোস্টেল দেখে গিয়ে থাকো এবং তুমি যদি জেনে থাকো যে তোমার হোস্টেল থেকে তোমার কি কি দেওয়া হচ্ছে, তাহলে তো খুবই ভালো, তুমি জেনে নিলে যে তোমার হোস্টেল থেকে তোমাকে কি কি প্রোভাইড করা হচ্ছে। কিন্তু মোস্টলি কি হয়, এই জিনিসগুলো আমাদের নিজস্ব জিনিস নিজেদেরকেই ক্যারি করতে লাগে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার চেকলিস্ট টয়লেট্রিজের। নেক্সট হচ্ছে কিচেন ম্যান্ডেটরি চেকলিস্ট, ঠিক আছে? কিচেন ম্যান্ডেটরি চেকলিস্টে কি আছে, নিজের কিছু কিছু স্ন্যাক্স নেবে, টি, কফি, বিস্কুট নিজের মতন নিয়ে যাবে। হতেই পারে তোমার খিদে পাচ্ছে, তখন তুমি বাইরে বেরোয় খাবার, তার সেটা হয়তো পসিবল নাও হতে পারে। অ্যান্ড যাদের একটু বিকেল হলে একটু চা বা কফির নেশা আছে, তারা কিন্তু অবশ্যই নিজের এটা রাখবে। আর ওই যে ইলেকট্রনিক্সে বলেছিলাম যে কেটলি রাখবে, ইলেকট্রিক্যাল কেটলি, তো ওটাকে তুমি গরম করে জাস্ট ঢেলে খেয়ে নিলে। এটা আমার যারা যারা হোস্টেলে থাকে, আমার বোনও হোস্টেল থাকে, তো ওর ক্ষেত্রেও এই সব জিনিসপত্র ওর কাছে আছে। এগুলো খুবই এসেনশিয়াল জিনিস। রেডি টু ইট আইটেম কিছু চুটুর পুটুর জিনিস রাখলে নিজের সঙ্গে, খাওয়ার সঙ্গে, যেরকম কি চানাচুর হয়ে গেল, ভুজিয়া হয়ে গেল, এগুলো যেটা তোমার পছন্দ সেরকম তুমি রাখলে। সুগার, সল্ট রাখলে, কেন কি তুমি যখন চা কফি বানাচ্ছ তখন সেটার সঙ্গে তোমার কি এটা লাগবে, ঠিক আছে? আচ্ছা, টিফিন বক্স রাখবে। টিফিন বক্স এই জন্য রাখবে, ভাবো তুমি সকালবেলায় ব্রেকফাস্ট, তোমাদের মেসের দিকে ভাবো তোমাকে ব্রেকফাস্ট দেওয়া হলো, হতেই পারে তুমি সেদিকে তোমার টাইম হলো না, তো তুমি কি করলে টিফিন বক্সে ওইটাকে তুমি ভরে নিয়ে
চলে গেলে, বা যেটুকুন ভাবো তুমি খেলে না সেটুকুন তুমি প্যাক করে নিয়ে তুমি পরে টাইম করে খেয়ে নিলে, রাইট? এইভাবেও কিন্তু আমরা অনেক সময় ম্যানেজ করার চেষ্টা করি। তাই জন্য টিফিন বক্স একটা রাখবে, থার্মোফ্লাক্স রাখবে, কেন কি এখন শীতকাল, আমরা গরম জল প্রায় খাবো, তো সেক্ষেত্রে থার্মোফ্লাক্স রাখবে যেখানে তুমি চা বানিয়েও স্টোর করতে পারবে, গরম জল বানিয়েও স্টোর করতে পারবে। আচ্ছা, যেহেতু হোস্টেল যাচ্ছ, নিজের পেন গেস্ট, পিজি, হোয়াট এভার যেখানেই যাচ্ছ, নিজের প্লেট, নিজের স্পুন, নিজের গ্লাস, নিজের কাপ, নিজেরটা অবশ্যই আলাদা করে রাখবে। এবং হতেই পারে তোমার কোনো কিছু কাটা ছোড়ার দরকার হতে পারে, ইন দ্যাট কেস নিজের সঙ্গে একটা নাইফ রাখবে, কিন্তু খুব সেফলি রাখবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের কিচেন এসেনশিয়ালস। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের পার্সোনাল, যেগুলো নিজের নিজি, রাইট? এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট রাখবে। আচ্ছা, প্রথমত হচ্ছে তোমরা একটা নার্সিং কলেজে পড়ছো, এবং মোস্টলি যতখানি আমি জানি যেই কলেজগুলোতে তোমরা ভর্তি হচ্ছ, স্পেশালি গভর্নমেন্ট নার্সিং কলেজ, সেখানে কিন্তু তোমাদের জিন্স টপস, ট্র্যাক প্যান্ট এগুলো কিন্তু অ্যালাউ করে না। সেখানে কি সিম্পল চুড়িদার, কুর্তি, লেগিংস নেয়। কয়েকটা ভালো সেটের তোমরা কুর্তি লেগিংস নিয়ে নেবে, সিম্পল নর্মাল কটনের বা শীত আসছে এখন উলেনের কুর্তি লেগিংস, একদম সিম্পল, কোনো ঝাঁক চমক চুমকি দেওয়া এগুলো না, নর্মাল কিছু সেট নিয়ে নেবে। পিজে সেট নেবে, পিজে মানে হচ্ছে তোমার পাজামা সেট নিয়ে নেবে, ঠিক আছে, যেটা তোমরা হোস্টেলে পড়ে থাকবে। কেন কি এই ক্লাস বাদে তোমরা হোস্টেলে অনেকটা টাইম স্পেন্ড করতে যাচ্ছ, তাই তো? ক্লাস বাদ দিয়ে বাকি পুরো টাইম তোমাদের হোস্টেলেই থাকছে, তো হোস্টেলে কিছু পড়ার জন্য তুমি কিছু পিজে সেটস নিতে পারো, ট্র্যাক প্যান্ট নিতে পারো, কিছু টপ নিতে পারো, ঠিক আছে? তো পিজে সেটস থাকে, সেগুলো তুমি নিতে পারো। আচ্ছা, আর কিছু শাড়ি, ব্লাউজ, পেটিকোটের সেট নেবে, বেশ কয়েকটা, মোটামুটি 3-4টের মতো নিয়ে রাখবে। কেন কি তোমাদের যখন ভাবো কোনো কালচারাল ফেস্ট হচ্ছে, কোনো প্রোগ্রাম হচ্ছে, কোনো একটা সেমিনার হচ্ছে, বা কোনো কিছু হচ্ছে কলেজে, সেখানে বলে দিল তোমাকে যখন শাড়ি পরতে হবে, আর এবার তুমি যদি শাড়ি না নিয়ে যাও তখন তোমার একটা চাপ থাকবে, ইদার তোমাকে কিনতে হবে অথবা তোমাকে বাড়ি আসতে হবে। এবার হতেই পারে তোমার বাড়ি অনেক দূর, তুমি ট্রাভেল করতে পারছো না, কেউ থাকো সাউথ বেঙ্গলে পড়ছো, নর্থ বেঙ্গলে, তো ইন দ্যাট কেস সেটা একটা ক্লামজি ব্যাপার হতে পারে। সেটার চিন্তা নেই যে তোমাকে কেউ ওখানে নিশ্চয়ই হেল্প করবে শাড়ি পরে দিতে যদি তুমি না পরতে পারো। ইন দ্যাট কেস কিন্তু শাড়ি, সায়া এবং ব্লাউজ এগুলো ম্যাচিং করে সেট ওয়াইজ নিজের মাপে মাপে এই কয়েকটা জিনিস কিন্তু রেডি করে নিয়ে যাবেই অবশ্যই, ঠিক আছে? অনেক নিতে হবে না, বাট অ্যাটলিস্ট 3টে থেকে 4টে সেট কিন্তু নিয়ে রাখবে নিজের সাথে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আরেকটা ব্যাপার, রাবার ব্যান্ড, সাইড ক্লিপ, হেয়ার ব্যান্ড, ব্ল্যাক হেয়ার নেট এগুলো কিন্তু ম্যান্ডেটরি। কেন? তোমরা নার্স, তোমাদের যে কস্টিউম থাকবে, তোমাদের নার্সদের যে ড্রেস থাকে, যখন তোমরা ভিজিটে যাবে, ইন দ্যাট কেস তোমাকে খোপা করে যেতে হবে। এবার সেখানে কি খোপা তো করলে, তার সঙ্গে ভাবো সাইড থেকে যাদের ছোট চুল বেরিয়ে আসছে, তোমাকে নিট অ্যান্ড টাইডি লাগতে হবে। তার জন্য তোমার কিছু দেখবে ব্ল্যাক কালারের সাইড ক্লিপ থাকে, সেগুলো পরতে হবে। তোমরা যে মাথায় যেটা পরবে, নার্সরা যেটা পরে একটা ক্যাপের মতন, সেটাও তোমাদের অ্যাডজাস্ট করে কি দিয়ে? ব্ল্যাক কালারের এই সাইড ক্লিপস দিয়ে, ঠিক আছে? সাইড ক্লিপ দিয়ে, যেটা কালো রঙের হয় সেগুলো। তো এই কয়টা জিনিস না ম্যান্ডেটারি কিনে নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, অ্যানালগ ওয়াচ, যারা ডিজিটাল ওয়াচ পড়ছো হয়তো তোমরা পড়ো, কোনো প্রবলেম নেই। অনেকে হয়তো তোমরা স্মার্ট ওয়াচ পড়ছো, পড়ো, প্রবলেম নেই। কিন্তু যদি তুমি ওয়ার্ড ডিউটির টাইমে পড়ছো, তুমি যখন পরীক্ষা দিতে যাচ্ছ তখন পড়ছো, অ্যানালগ ওয়াচটাই কিন্তু তোমাদের লাগবে। ডিজিটাল বা স্মার্ট ওয়াচ কিন্তু তখন অ্যালাউ করবে না। তো তুমি যদি পড়ছো, হোস্টেলে পড়ো, বাইরে যাচ্ছ তখন পড়ো, নো প্রবলেম। কিন্তু যদি তুমি ওয়ার্ড ডিউটি টাইমে পড়তে যাচ্ছ, তুমি কলেজ টাইমে পড়তে যাচ্ছ, তুমি যদি এক্সাম টাইমে পড়ছো, দেন অবশ্যই তুমি মাথায় রাখবে অ্যানালগ ওয়াচ ইজ দ্য কারেক্ট ওয়ান, ঠিক আছে? তো এটা মাথায় রাখবে। নেল পলিশ রিমুভার এবং নেল কাটার, যখন তোমরা ওয়ার্ড ডিউটিতে যাচ্ছ স্পেশালি, এগুলো তোমাদেরকে তখনও ব্রিফ করে দেওয়া হবে, কিন্তু যেহেতু আমরা আগের থেকে ব্যাপারগুলো জানি, আমরা অবশ্যই সেরকম ভাবে প্রিকশনস নিয়ে যাব, তাই না? তো আমরা কি করব, নেল পলিশ নিয়ে যাব, আমাদের হাতে কোনো রকমের নোকের নেল পলিশ যাতে না থাকে, কোনো গ্লিটারি জিনিসপত্র না থাকে। যারা নেল এক্সটেনশন করছো বা নেল বড় করছো, সেখানে কিন্তু তোমাদেরকে নিজের নখ কাটতে হবে, ঠিক আছে? তো সেখানে তোমাদের এই দুটো জিনিস কিন্তু খুব কাজে লাগবে। আচ্ছা, এরপরে আসছি হচ্ছে আমাদের স্যানিটারিতে। তো স্যানিটারিতে দেখো তোমাদের লাগবে প্যান্টি লাইনার্স, প্যাড বা মেনস্ট্রুয়াল কাপ বা পিরিয়ড প্যান্টিস, তোমরা যেটাতে কমফোর্টেবল, মনে রাখবে যেটাতে তুমি কমফোর্টেবল সেটা নিয়ে যাবে। আচ্ছা,
তো এইটা নিয়ে গেলে অনেকে তোমাদের কোয়েশ্চেন হতে পারে আমরা পিরিয়ড আমরা প্যান্টি লাইনার্স কেন রাখবো, তাই তো? এটা তোমাদের একটা কোয়েশ্চেন হতে পারে। তো দেখো আমাদের কি হয়, অনেকের হয়তো এরকম হয়েছে যে আমাদের পিরিয়ডস এর ডেট থাকে কিন্তু ভাবো একটু পিছিয়ে হলো বা কোনো সময় একটু তাড়াতাড়ি হয়ে গেল, অ্যান্ড তোমাদের যে ড্রেস থাকে সেটা হোয়াইট থাকে। তো আমরা আনওয়ান্টেড অ্যাটেনশন চাই না, আমরা চাই না যে যখন পিরিয়ডস হচ্ছে তখন স্টেন হয়ে যাচ্ছে। তো ইন দ্যাট কেস তুমি তখন প্যান্টি লাইনার্স গুলো ইউজ করতে পারো, এগুলো প্রচন্ড কাজের হয়। তো তুমি সাথে নিয়ে রাখবে, বাস, ঠিক আছে। আচ্ছা, তার সঙ্গে কি রাখবে, এক্সট্রিম ক্র্যাম্পস হলে তার জন্য কি দেখো দরকার আমাদের, হট ওয়াটার ব্যাগ, ঠিক আছে। তো এই কটা জিনিস তোমার স্যানিটারির জন্য ম্যান্ডেটারি। তাহলে এইটা একটা চেকলিস্ট, তোমরা একটা স্ক্রিনশট চাইলে তোমরা নিয়ে নিতে পারো, আমি সাইড হয়ে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, অবশ্যই আমাকে কমেন্ট করে তার সঙ্গে বলো যে তোমরা এগুলোর মধ্যে কোনটা ছেড়েছো কোনটা নিচ্ছ, অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে বলো। আর যদি আমিও কোনোটা মিস করে থাকি সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে বলো, ঠিক আছে। আচ্ছা, এবার আসছি আমরা স্টাডি ম্যাটেরিয়ালের কি কি দরকার। প্রথমত এইটা খুব দরকার, নোট বই নেবে, এবং আর তারও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পকেট ডায়েরি। পকেট ডায়েরি এই জন্য নেবে যখন তোমরা ওয়ার্ড ডিউটিতে যাচ্ছ তখন তোমাদের কিছু 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 নোটও করতে হতে পারে। তো ওই সময় তোমার যাতে জিনিসপত্র অ্যাভেলেবল থাকে তুমি নেবে হচ্ছে পকেট ডায়েরি, ঠিক আছে। ট্রান্সপারেন্ট পেন পাউচ, মানে আমাদের যে পেনের যে ব্যাগগুলো থাকে বিভিন্ন টাইপের থাকে সেগুলো না, এই মুহূর্তে তোমাদের লাগবে ট্রান্সপারেন্ট পেন পাউচ, যেটা ট্রান্সপারেন্ট, যেটা দেখা যাবে, আরপার দেখা যাবে, ঠিক আছে। তার মধ্যে লাগবে তোমার হচ্ছে পেন, কিছু ব্ল্যাক পেন, ব্লু পেন, রাবার, পেন্সিল, এগুলো কিছু কিছু জিনিস ম্যান্ডেটারি থাকে, সেটা তুমি নিয়ে আসতে পারো। আচ্ছা, পড়াশোনার জন্য স্টিকি নোটস হতে পারে, কিছু পয়েন্টার্স মুখস্থ করার জন্য তুমি দেওয়ালে চিপকে রাখছো, ইন দ্যাট কেস আমাদের স্টিকি নোটস এর ইম্পর্টেন্ট। আচ্ছা, তার সাথে তোমাদের যে ডকুমেন্টস গুলো তার জন্য তোমার একটা ফোল্ডার ফাইল এবং হচ্ছে চ্যানেল ফাইল, ক্লিপ ফাইল, যেটাই হোক না কেন, এগুলো অবশ্যই তোমরা কিন্তু ক্যারি করবে, না ভুলে, একদম ম্যান্ডেটারি। পরে গিয়ে এরকম যাতে না হয় তোমার ডকুমেন্টস এদিক ওদিক ছড়িয়ে আছে শুধুমাত্র একটা ভালো ফাইল না থাকার জন্য তোমার ডকুমেন্টস গুলো এদিক ওদিক হয়ে আছে, তখন সুটকেসের ভেতরে জামা কাপড়ের ভাঁজে, তখন ওটা কি হয়, ওটা একটা ডকুমেন্ট, ওটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা যাতে কোনো রকম ভাবে অবহেলা না হয়, ঠিক আছে। আচ্ছা, তার সঙ্গে হচ্ছে দেখো A4 সাইজের পেপার, যেটা তোমার প্রচুর দরকার পড়বে এবং অনেক মাত্রায় দরকার পড়বে। তো আমি সাজেস্ট করবো A4 সাইজের পেপার নিয়ে যাবে, সাদা রঙের, ঠিক আছে, হোয়াইট, একদম নো রুলড, আনরুলড পেপার নিয়ে যাবে, কয়েকটা নিয়ে যাবে, যেরকম যেরকম তোমাদের কাজ বাড়বে, যেরকম প্রজেক্টস আসবে, তোমাদের যেরকম প্রেজেন্টেশনস আসবে, আস্তে আস্তে প্রজেক্ট ওয়ার্ক থাকবে, তখন কিন্তু ওটা বাড়বে। তো বেশ কয়েকটা তোমরা নিয়ে রাখতে পারো নিজের সাথে, উইথ টাইম তুমি পরবর্তীকালে আরো কিনে নেবে, কিন্তু এটা খুবই দরকার পড়বে। আচ্ছা, আরো কিছু জিনিস যেরকম কি বোথ সাইড টেপ, সিজার, স্টেপলার, এগুলো তুমি নিজের সঙ্গে রাখবে, ঠিক আছে। হয়ে গেল তাহলে কমপ্লিট। আচ্ছা, এবার দেখি আমরা লাইফ সেভিয়ার ম্যান্ডেটরি চেকলিস্ট, যে এমন কি কি জিনিস আছে তোমার হেল্প করবে, লাস্ট মিনিট তোমার সেভ করবে হোস্টেলে বা পিজিতে থাকলে। প্রথমে তো হচ্ছে একটা থ্রেড এবং নিডল সেট, সুই সুতোর একটা ছোট্ট জিনিস রাখবে, নিজেরটা নিজের কাছে রাখবে। হতেই পারে তুমি শার্টটা পরছো, তোমার ওখানে বাটনটা খুলে গেল, তখন তোমাকে নিজে ওটাকে স্টিচ করতে হবে, তো এরকম কিছু কিছু জিনিস রাখতে লাগবে। প্লাস্টিক ব্যাগ রাখবে নিজের সঙ্গে অবশ্যই, টর্চ একটা ছোট্ট নিয়ে রাখবে, ইন কেস দরকার পড়বে সেক্ষেত্রে রাখবে। পাওয়ার ব্যাংক, সেটা আমি তোমাদেরকে ইলেকট্রনিক্সে বলে দিয়েছিলাম, যদি তোমার থাকে ওয়েল এন্ড গুড, তো তুমি একটা পাওয়ার ব্যাংক রাখতে পারো। মেজারিং টেপ, ORS এবং মেডিসিনস, যে যাই মেডিসিন খাও না কেন অবশ্যই নিয়ে নেবে, এবং তোমার যদি কোনো মেডিসিন নাও থাকে কয়েকটা মেডিসিন নিয়ে রাখবে, যেরকম অ্যাসিডিটির হচ্ছে, গ্যাসের ট্যাবলেট হচ্ছে, ঠিক আছে, পেইন কিলার, তোমার যদি এক্সট্রিম পিরিয়ডে যখন আমাদের ক্র্যাম্প থাকে তখন আমরা কি পেইন কিলার্স নিই, রাইট, অনেক অনেক লেভেল মাত্রায় যখন বেড়ে যায় ব্যথা, অনলি দ্যাট টাইম, তো কিছু কিছু পেইন কিলার্সও নিয়ে রাখবে, কিছু কিছু ইনো, তারপরে হতে পারে মাথা ব্যথার একটা ট্যাবলেট বা বাম, ঠিক আছে, পেইন রিলিফার বাম, এগুলো যেগুলো থাকে বেসিক্যালি তোমরা যেগুলো ইউজ করো, ঠিক আছে, সেগুলো তুমি মেডিসিনের একটা আলাদা খাম করে একটা পাউচ করে তুমি নিয়ে আসতে পারো, যাতে তোমার দরকারের সময় সবকিছু যাতে হাতের মুঠোয় থাকে, ঠিক আছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এই কটা জিনিস তোমাকে নিয়ে যেতে হবে। এবং আমরা এখন লাস্ট চেক লিস্টে চলে এসেছি, যেখানে কিনা তোমাদেরকে আমি বলবো যে কোন জিনিস তোমার লাগবে না, যেগুলো নিয়ে যাবে না, ঠিক আছে। এই জিনিসগুলো তুমি যদি নিচ্ছ তাহলে অবশ্যই কিন্তু এগুলো নেবে না। দেখো কি কি আছে, অনেক মাত্রায় ক্যাশ, অনেকগুলো ক্যাশ নিয়ে তুমি ট্রাভেল করছো, নিজের কাছে নিয়ে রাখছো না, ঠিক আছে। তো আমরা প্রায় শুনে থাকি যে চুরি হয়ে যায়,
মিসপ্লেস হয়ে যায়, পড়ে গেল, ঠিক আছে, তো সেখানে কি আলটিমেটলি লস তোমার হবে। তো তুমি ক্যাশ একদমই নেবে না বেশি করে। তার ক্ষেত্রে কি ওই যে বলেছিলাম এটিএম নিয়ে যাবে অ্যান্ড ইউপিআই ইউজ করবে, ঠিক আছে, ট্রানজাকশনের জন্য। আর কিছুটা অল্প কিছু ক্যাশ রাখবে নিজের সঙ্গে, খুব বেশি ক্যাশ রাখবে না, ঠিক আছে। 500,000 ক্যাশ ইজ গুড, বাট নট মোর দেন দ্যাট, ওকে। এক্সপেন্সিভ কোনো আইটেম নিয়ে যাবে না, ঠিক আছে। অনেক জামা নিয়ে যাবে না। এই মুহূর্তে তোমরা ওভার প্যাক করে ফেলো অনেক স্টুডেন্টরা, ঠিক আছে, যে এটাও লাগবে সেটাও লাগবে ওইটাও লাগবে না। এখন শীতকাল, শীতকালের মাত্রায় ভেবে তুমি কিন্তু প্যাকিংটা করবে। বেশ কিছু নিতে হবে তা না, আবার যখন গরম আসবে তখন তুমি বাড়ি থেকে আবার জিনিসপত্র নিয়ে আসবে গরমকাল হিসাবে, ঠিক আছে। আচ্ছা, আননেসেসারি কিছু আইটেম দেখবে আমরা শখে অনেক কিছু কিনে ফেলি মেয়েরা, তাই না? এইটা শখ, ওইটা শখ, এটা পছন্দ হলো, ওটা ভাল লাগলো, ওটা সাজাবো, এরকম অনেক কিছু আমরা জিনিস কিনি, কিন্তু সেটা বাড়িতে রাখার জন্য ইটস নাইস, নট ফর হোস্টেল বা পিজি। সেখানে কিন্তু কিছু আননেসেসারি আইটেমস থাকে, যেরকম কি অনেক মেয়েরা সফট টয়েস পছন্দ করো, তো বিশাল বিশাল টেডি নিয়ে এলে, এটা নিয়ে এলে, ওগুলো কিন্তু করতে যেও না, ওগুলো আননেসেসারি আইটেম। কোনো রকমের কেউ গোল্ড জুয়েলারি, আংটি, গলার, কানের, এগুলো কিন্তু কেউ নিয়ে যাবে না, ঠিক আছে। পড়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, খুলে রাখলে চুরি হয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। সো গোল্ড জুয়েলারি নিয়ে যাবে না। ডেকোরেটিং আইটেমস একদমই দরকার নেই, নিয়ে যাবে না। এবং গ্লাস মাটেরিয়াল আইটেম, যেগুলো কাঁচের জিনিস, শোপিস হয়ে গেল, শোপিস অলরেডি কিন্তু আমাদের আননেসেসারি আইটেম পড়ছে। কাঁচের গ্লাস, কাঁচের জার, কাঁচের বিভিন্ন জিনিস, ভাবো কাঁচের প্লেট, এগুলো কোনো কিছু নিয়ে যাবে না যেটা তোমাকে আরো বেশি ট্রাবল করতে পারে। আমরা কি চাই? আমরা চাই স্মুথ, আমরা চাই যে সবকিছু হ্যাসেল ফ্রি হোক, আমরা অ্যাটলিস্ট সেটা চেষ্টা করি, তাই তো, যে হ্যাসেল ফ্রি হোক, কিন্তু আমরা এক্সট্রিম এমন কিছু করব না যেখানে কিনা আমাদের সেটাতে প্রবলেম হতে পারে, ঠিক আছে। তাহলে আজকের জন্য এতটুকুনি। সবাই তোমরা কিন্তু প্যাকিং যখন করছো এই চেকলিস্টটা মাথায় রেখে করবে, এবং যেই জিনিসগুলো তোমরা নাওনি সেগুলো নিয়ে নিও। আর আমি যদি কোনো কিছু মিস করে থাকি অবশ্যই কমেন্ট করে বলো, এবং আমাদেরকে জানিও যে তোমরা কোন কলেজে, কোন হোস্টেলে যাচ্ছ, কোন পিজিতে যাচ্ছ, তাহলে আমরা কমেন্টে সেগুলো জানতে পারবো। তাহলে আজকের জন্য এতটুকুনি, দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং। বাই বাই।